নির্বাচনে জয়ী হওয়ার পর মানিকচকের ভূতনি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। বিধায়ক ছাড়া মানিকচক ব্লকের বিডিও সেচ দপ্তরের আধিকারিকরা ভূতনি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে কথা বলেন ভাঙন কবলিত এলাকার মানুষদের সাথে। বিশেষত ভূতনির কেশরপুর, পশ্চিম রতনপুর মধ্যবর্তী নদী বাঁধহীন উন্মুক্ত এলাকা পরিদর্শন করেন বিধায়ক। বন্যা রুখতে তড়িঘড়ি বাঁধ মেরামতির কাজ এবং ভাঙন রোধের কাজের আশ্বাস দেওয়ার পাশাপাশি আগামী বছর ভূতনি পেয়ে স্থায়ী ভাঙন রোধের কাজের প্রতিশ্রুতি দেন বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। উনি যেটা বলছিলেন ফেলে দেওয়ার না, কেন বলছি তার কারণ হচ্ছে যে আমাদের গঙ্গা তো ওখান থেকে আসছে। আমি যদি বিহার বর্ডার থেকে যদি প্রোটেক্ট না করি তাহলে গঙ্গা বিহার থেকে পিছন দিকে ঢুকে যাবে, আমার কাজের জায়গা রয়ে যাবে। এটাও ঠিক, ওরাও যেটা আলোচনা হচ্ছে যেটা ওইখানেও আলোচনা করবে। আমাদের মুখ্যমন্ত্রী ছেড়ে দেবে না, কারণ উনি বলেছেন সবচেয়ে ভালো লাগে যে আমরা বলার আগে 294 বিধানসভার হাতের তালায় যখন বর্ষার সময় যে জল হবে ক্ষতি হবে মানিকচক ভূতনি উল্লেখ করে দিয়েছে, বৈশ্বরনগর, আর এইদিকে উল্লেখ করেছে আপনার না ঘাটাল উল্লেখ করেছে একদম মিটিংয়ের মধ্যেই সবাইকে নিয়ে। আমাদের রিপোর্ট পাঠাতে হয়েছে, আপনারাও পাঠিয়েছেন রিপোর্ট, সব ওসিদেরকে বলেছে, ইঞ্জিনিয়ারদেরকে বলেছে, আমরা আমাদের রিপোর্টের ট্যালি করে অলরেডি মিটিং হয়ে গেছে। এই যে এটা একটা এখানকার লোকাল প্রপোজালের দ্রোণবাবুরা এটাকে কিছু করা যাবে সরানো, এই যে হ্যাঁ ড্রেজিং করে এটাকে কিছু করে ওইখান থেকে ড্রেজিং আছে, ওইখান থেকে ড্রেজিং করে যদি ওই যে এটা ড্রেজিং হলে এইখানে ধাক্কাটা কমে যাবে। এটা ড্রেজিং হলে এইখানে আপনি তো ডেলি দেখেন আমার তো বাড়ি থেকে মেন হলো একটা একে ধাক্কা দিয়ে যদি এটাকে উড়িয়ে দেওয়া যায় তাহলে এখানে যে দেখা আছে আপনাদের যেটা হচ্ছে যে এইটা যদি হয় আপনার ম্যাপে ঠিকঠাক এটা করে লাভ হবে, আপনি দেখে নিন। মানে ওই ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে আপনি অ্যাপ্লাই করবেন, আমাদের বলা হলো যে কাজ করা, বাকি দেখে নিতে হবে যে আটকায় কি করে। আর এক কথা বারবার বলছি, এবার জল না ঢুকে 24-এ ঢুকেছে, 25-এ ঢুকেছে, 26-এ ঢুকতে দেওয়া যাবে না। বাকি পরের বছর আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন কাজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে শুরু হয়ে যাবে, সেটা আপনিও জানেন। ভালো একটা প্রজেক্ট 4,000 হোক 6,000 কোটি টাকা হোক রাজ্য কেন্দ্র মিলেই এই সামনের এটাকে যদি ফাঁকা করা যায়, এই চরটাকে এই চরকে উড়িয়ে দিলে এখানে ভূতনির লোক ভরসা রেখেছে, আর ভরসা মতো তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। গোটা পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, মানিকচকেও জিতে এসছি, আমরা সবাই মিলে ভূতনিটাকে রক্ষা করব। কারণ ইতিহাস তৈরি করেছে ভূতনির লোক, আর কথা দিয়েছি আমরা যে এখানে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান হবে, অর্থাৎ পরবর্তীতে গঙ্গা ভাঙন হবে না। তবে প্ল্যান তৈরি করতে হবে, সময় সাপেক্ষের ব্যাপার আছে। এই মুহূর্তে আপনারা জানেন 24-25-এ গোটা ভূতনি ভেসে গেছিল, বারবার ইচ্ছাকৃতভাবে ভাসানো হয়েছিল, প্রচুর টাকা লুট করা হয়েছিল ভূতনিকে। বিগত সরকার ইনকামের করিডোর, কাটমানির করিডোর এবং এইখানে টাকা 9-6-এর কারিগর তৈরি এবং তাদের পেট ভরেছিল ভূতনিকে, ভূতনির মানুষকে অসহায় ফেলে। আমরা সেটা করব না, কথা দিয়েছি ভূতনিতে জল ঢুকবে না তো ঢুকবে না, যা ব্যবস্থা নিতে হয় সরকারের সেই ব্যবস্থা নেবে। খুব খুশির খবর ভূতনিবাসীর জন্য এবং আমার গর্বের বিষয় যে আমাদের যখন মিটিং করেছিল আমাদের বিধায়কদের নিয়ে আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তখন উনি এই এমার্জেন্সি পিরিয়ডে বর্ষা হলে তার মধ্যে মানিকচকের ভূতনি উল্লেখ করেছেন, বৈশ্বরনগর ঘাটাল উল্লেখ করেছে। খুব গর্ব লাগে, 294টা বিধানসভা ওনার হাতের তালুতে আছে। এবং ভূতনিতে ইতিমধ্যে বারবার প্রশাসনিক বৈঠক হয়েছে, জেলাতে ব্লকে আমাদের ইঞ্জিনিয়ার বিডিও সাহেবও আছেন, ওসি সাহেব আছে, ইঞ্জিনিয়ার আছে, অ্যাসিস্ট্যান্ট অর্ণব বাবু, ডিএম সাহেব ভালো, আমাদের জেলাতেও বৈঠক হয়েছে। এমার্জেন্সি পিরিয়ডে ফার্স্ট পিরিয়ডে যেন একটা বড় প্রজেক্ট আছে, সেটা না হলেও 5 কোটি বা 1 কোটি টাকারও প্রজেক্ট আছে। আমাদের 3 ধরনের স্টেপ নেওয়া আছে যেন জল না ঢুকে, সেই স্টেপে জল না ঢোকার জন্য সমস্ত ব্যবস্থা আমরা নেব। অর্থাৎ ভূতনিবাসী যে আশা করেছে এই সরকার নিরাশা করবে না, তার আশা পূরণ করবে, ভূতনিকে রক্ষা করবে। না, ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন ইরিগেশনের, উনি এইখানকারই দায়িত্বে আছেন। শুনে রাখুন, আপনাদেরকে ক্লিয়ার করে বলি, এইখানে
যেহেতু আপনারা জানেন 9 তারিখে সরকারে এসেছি, আজকে 21 তারিখ, 11-12 দিন গোটা পশ্চিমবাংলায় যেভাবে জঙ্গলরাজ সাফ হয়েছে, যেভাবে আপনি কাটমানি ঘুষের রাজত্ব যারা অন্যায় করেছে বিগত দিনের তৃণমূলের নেতৃত্বরা, তাদের কি অবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, প্রশাসনরাও ঠিক আছে, জনপ্রতিনিধি প্রশাসনকে নিয়ে কাজ হবে। তখন প্রশাসন চালাতো গোটা দলটাকে, সিন্ডিকেট দলটাকে। এখন জনপ্রতিনিধিরাই সিস্টেম ওয়েতে কাজ হবে, সবাইকে নিয়ে, আমি না আমরা সবাই মিলে কাজ হবে। সেই রকম ভুতনিতে যে আমরা প্রজেক্ট করছি, যেটা বারবার বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী, যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে গঙ্গা ফ্লোরের ভাঙন রোধ হবে। সেই রকম ইঞ্জিনিয়ার আসবে, প্ল্যান তৈরি করবে আমাদের ইঞ্জিনিয়াররা, তারপরেও হবে। কিন্তু এখন বর্ষাকালীন মরশুম, ভাঙনও হয় প্লাস জলও ঢুকে ভুতনিতে, সেই জন্য জল না ঢুকে ভাঙন অস্থায়ীভাবে রোধ করা যায় তার ব্যবস্থা, তারই প্ল্যান তৈরি করা আছে আমাদের। এলাকাবাসীরা বারবার বলছে তো টেকনিক্যাল ব্যাপার, আমাদের কাজ হলো ভুতনিকে রক্ষা করা। এই মুহূর্তে যে 2 মাস 3 মাস জলে থাকতো, 24-25 সাল আপনারা দেখেছেন কি দুর্দশা, কি কষ্ট হয়েছে। আমরা ভুতনিকে সমস্ত লোককে লাগিয়ে ভুতনিতে জল ঢুকতে দেবো না, এর ব্যবস্থা করব। কারণ যত জন লাগে, ভুতনিবাসী ইউনাইটেড আছে যে এবার বন্যা হবে না, ভুতনিতে জল না ঢুকবে তার ব্যবস্থা করবে। এই টেকনিক্যাল বিষয় যা দিয়ে হয় কিন্তু আটকাতে হবে, ওই বিষয়টা তো আমরা সবাই জানি না টেকনিক্যাল বিষয়। কিন্তু একটা কথা ভুতনিবাসীকে বলে, সবাই আছেন শুনছেনও কথাগুলো, যে আমাদের স্থায়ী ভাঙন রোধের কাজ হবে, সেটা ইঞ্জিনিয়ার প্ল্যান মাফিক বড় প্ল্যান হবে। হয়তো 3,000-4,000 কোটি টাকা লাগতে পারে, 6,000 কোটি টাকাও লাগতে পারে, ওটা প্ল্যানের উপর নির্ভর করবে। ইতিমধ্যে একটা প্ল্যান তৈরি করেছে ওরা, বাট আমাদের সরকার দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা, তারপরে সেটা ইমপ্লিমেন্ট করে রাজ্য কেন্দ্র যৌথ আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই কাজ। ভুতনির আমাদের 1 নম্বরের সমস্যা হচ্ছে, বিগত আজকে 10 বছর ধরে জলে আমরা 6 মাস থাকছি, গৃহহারা হয়ে যাচ্ছি, ফসল পাট গম যা আছে সব হারিয়ে যাচ্ছে, আমরা খেতে পাচ্ছি না। আজকে জমি জায়গা বিক্রি করে যাচ্ছি মিল্কিতে, ওই রতুয়াতে ভিটা কিনছি, এই তো হচ্ছে সমস্যা। তো নদী যদি ভাঙন রোধ করতে হয় তাহলে ডোজার লাগবে। বিগত 1984 সালে আমাদের আলাদিয়াতে 82-তে ডোজার লাগিয়েছিলেন বারকাত সাহেব, নদীকে ঘুরিয়ে দিয়েছিল রাজমহলের দিকে। তো তার জন্য বলছি 4টা ডোজার এসে লাগান, তারপরে নদীটাও বলছি স্যার, বিগত সরকার যখন বন্যা হয় ভাদ্র মাসে, তখন কি করে বাঁশ আর 3টা করে বাস্তা 10 কেজি করে বালি দিয়ে, ওই ভাদ্র মাসে কি সম্ভব থামা? কাজ করতে গেলে শুকনো মৌসুমে কাজ করতে গেলে থামবে এই নদীটা। তার জন্য আমরা বলছি ওই জন্য এই সরকারটা বিসর্জন হয়ে গেছে। আমাদের ডবল ইঞ্জিনের সরকার যদি মনে করে বোলডোজার দিয়ে নদীকে পশ্চিম গর্ত করে দিবে, এই দিকটা থেমে দিবে। এই হচ্ছে আমার নাম হচ্ছে সুধীর চন্দ্র ঘোষ। আর দিয়েছে সে টাকাটা কোথায় কি করলো, মেম্বার মুখিয়া কি করলো না করলো আমরা জানি না। কিন্তু আমাদের মানে এখন 15 বছর থেকে আমরা কিন্তু মানে এই বাদ কাটা পড়ছে, আমরা এরকম মানে সব পাবলিক আমরা মরছি, আমরা যত গ্রামবাসী আছি সবাই মরছি। কিন্তু আমরা মানে এখন আমাদের আস্থাই নাই, আমরা কোথায় থাকবো এখন। কি বললো এখন তো নতুন সরকার এসছে, কি বললো? তো আমাদের সরকার দুটাই এসে ডবল ইঞ্জিন আছে, কিন্তু ওরা যদি আমাকে যদি যে বাঁচায় তাহলে আমরা বাঁচবো না। কি চাচ্ছ তোমরা এখন, কি চাচ্ছ? আমরা চাচ্ছি যে এটা এই বস্তা চলবে না, বস্তা চলবে না, আমাদের গঙ্গাটা বেঁধে দেন। আর বেনে আমাদের মানে আর এটাও হলো যে মানে যে জল মানে যাক না, ভুতনিতে একটু বেঁচে থাকুক, মানে অনেক মানে গৃহস্থান আছে সে বাঁচবে না। আপনার নাম কি? আমার নাম খেদরন চৌধুরী। কি নাম? খেদরন চৌধুরী।